মা বাপ এগুলো আরো স্বার্থপর। এগুলোর কথা হইল যে ফুত নামাজ পড়ো আর না পড়ো, পয়সা কামাও, আমার পয়সা দরকার, তোমার জেডায় জমি বেচো, তুমি বিদেশ যাই তাড়াতাড়ি টেহা মিল করো, শুনছি তোমার জেডা জমি বেচবো, কোন ফাঁকে বেচ চালায় কখন জানা, টেহা রেডি না রাখলে এই হলো হিসাব। তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি, বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায়, এটা এই বাপ কেমনে মাইনা নেয়, ওই মা কেমনে মাইনা নেয় মিয়া, ওই মা মাইনা নেয় কেমনে? ওই মা তো চিৎকারে কান্দার কথা, ওই বাপ তো চিৎকারে কান্দার কথা। শোনে না আপনার সন্তান, আপনি আলাদা হন তার থেকে মিয়া। যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া, তার জন্য জমি দেওয়া, তার জন্য ভাত তরকারির ব্যবস্থা করা, তার লাগা কিস্তিতে টাকা তোলা, তার লাগা সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা, এটা ইসলাম আপনারে বলছিনি তো? তখন কি কইবেন আপনি? কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞাসা করলে, আল্লাহ যদি বলে এই বেটা তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে, আমি আল্লাহ বলছিলাম না, তখন আপনি কি কইবেন বলেন? আপনি বলতে পারবেন কোনো জবাব? এটা কি ধরনের বোকামি মিয়া? এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য আপনি বিদেশের লেগে টিয়াটোয়ান, কি ব্যাপার? হ্যাঁ, তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া?